আর এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে পথে নেমেছেন, তিনি মিছিল করছেন। দেখতেই পাচ্ছেন আপনারা, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দোষীদের ফাঁসির দাবিতে এবারে পথে নামলেন মমতা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম রয়েছেন। অনুপম, এই মুহূর্তে মিছিল কতদূর পৌঁছলো? দেখো, এই মুহূর্তে মিছিল এসএন ব্যানার্জি রোডের ওপর রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পৌঁছবেন একেবারে সরাসরি ডরিনা ক্রসিং, সেখানে অস্থায়ী মঞ্চ। এবং রাজশেখর আমার সাথে এই মুহূর্তে বেচারাম মান্না রয়েছেন। বেচারা, আজকে আপনারা রাস্তায় নেমেছেন, পথে নেমেছেন, কি দাবি থাকছে? দেখুন, আমাদের আরজিকরের যে ঘটনা অত্যন্ত নক্করজনক। যারা দোষী রয়েছে তাদের অবিলম্বে শাস্তির দাবি। এবং এই খুনকে সামনে রেখে যেভাবে সিপিএম এবং বিজেপি তারা রাজনীতি করছে এবং তারা সারা বাংলাকে একটা বিশৃঙ্খলা করবার চেষ্টা করছে সমাজ মাধ্যমের মধ্য দিয়ে, এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ। এবং সিবিআই অবিলম্বে, আজকে 72 ঘন্টা হয়ে গেল, আমাদের রাজ্য পুলিশ মাত্র কয়েক ঘন্টার মধ্যেই একজনকে গ্রেপ্তার করেছিল, কিন্তু সিবিআই আজকে 72 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো মামলার হদিশ দিল না। তাই এই সিবিআইকে দ্রুত দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে এই দাবিতে। এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সারা কলকাতায় শুনে না, সারা রাজ্য জুড়েই এর প্রতিবাদ আন্দোলন সংগঠিত হবে। 14 তারিখে রাতে বাংলা জুড়ে যে সাধারণ মানুষ পথে নামলো, বিরোধীদের বক্তব্য আপনারা কিছুটা ভয় পেয়েছেন, মানুষ এবার জেগে উঠেছে। দেখুন, আমরা ভয় পাইনি, বিরোধীরা আমাদের ভয় পেয়েছে। ওদের আগামী দিন অস্তিত্ব বিলীপ হয়ে যাবে, সেই জন্য ওরা নানান রকমভাবে মিথ্যা কুৎসা অপপ্রচার করছে। যদি ভয় পেতে তাহলে মানুষ এত রাস্তায় নামত না। স্বপন সমাদ্দার রয়েছেন। স্বপনদা, কলকাতার বুকে হাজার হাজার মানুষ 14 তারিখ রাতে নেমেছিল, হ্যাঁ, কি বলবেন? এটা তো বোঝাই গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নিয়েছিল সেটা প্রকৃত অর্থে সঠিক সিদ্ধান্ত। এবং 8-10 ঘন্টার মধ্যে প্রকৃত দোষীকে গ্রেপ্তার করা হয়েছে। এটা খোলা জলে মাছ ধরতে নেমেছে বিজেপি এবং সিপিএম, কিন্তু সেটা হবে না। কলকাতার মানুষ, বাংলার মানুষ অনেক সচেতন। আমরা সহানুভূতিশীল। যে ঘটনা ঘটেছে এটা কেউ সাপোর্ট করে না এবং কোনো অপরাধী পার পাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী, এমন একজন মুখ্যমন্ত্রী, তিনি সর্বাগ্রে বলেছেন যে এই অপরাধীর ফাঁসি হওয়া উচিত, এবং কোনো মুখ্যমন্ত্রী কোনোদিন এই কথা বলেন। সুতরাং এটা নোংরা রাজনীতি হচ্ছে, বাংলার মানুষ আগামী দিনে বুঝতে পারবে। আমরা চাই প্রকৃত অর্থে যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক না, প্রকৃত অর্থে ফাঁসি হোক এবং বাংলার মানুষ শান্তিতে থাকুক। একদমই তাই। এই মুহূর্তে তোমাকে সামনের ছবিটা দেখাবো, তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা এই মুহূর্তে র্যালি করে যাচ্ছেন। তোমায় জানিয়ে রাখি যে একটি অস্থায়ী মঞ্চ করা হয়েছে, সেখানে আর কিছুক্ষণের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছবেন এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। তৃণমূলের বিধায়ক থেকে শুরু করে তৃণমূলের নেতৃত্বরা যেটা দাবি করছেন যে সিবিআই তদন্ত নিয়েছে, কোনো আপত্তি নেই, কিন্তু এর যেন ন্যায্য বিচার হয়। অনেকেই সিবিআইকে আগামী রবিবার অবধি সময় বেঁধে দিচ্ছেন, কিন্তু সেটা কতটা সম্ভব সেটা হয়তো পরিস্থিতির ওপর নজর রাখতে হবে। কিন্তু এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ তৃণমূল কংগ্রেস তারা একটা প্রতিবাদ মিছিল অর্গানাইজ করেছে আজকে, সেই প্রতিবাদ মিছিল এই মুহূর্তে বেরোচ্ছে। নেতৃত্বরা রয়েছেন, আমি বনগাঁর প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস রয়েছেন এবং এই মুহূর্তে জেলার সভাপতি, তার কাছেও যাব এবং প্রতিক্রিয়া নেব যে তাদের কি বক্তব্য। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে সুজিত বোস রয়েছে, সুজিত বোস এই মুহূর্তে রয়েছে, নেতৃত্বরা রয়েছেন, নির্মল ঘোষ, বিশ্বজিৎ দাস প্রত্যেকে রয়েছেন। আমি একবার সরাসরি সুজিতদের কাছে যাব এবং ছোট ছোট করে রিয়াকশন নেব। সুজিত দা, আপনারা কি কারণে আপনাদের এই প্রতিবাদ? আপনারা কি বিচার চাইছেন? আপনার সিবিআই তদন্ত ঠিক করবে? বিচার ব্যবস্থা ভালো করে আমাদের দাবি ফাঁসি চাই দোষী ব্যক্তি। নির্মল ঘোষ রয়েছেন। নির্মল দা, আপনার এলাকা, আপনার বিধানসভায় বিচার ঠিক হবে? নিশ্চয়ই ফাঁসি হবে। একদমই তাই। নেতৃত্বরা রয়েছেন এবং এই মুহূর্তে নেতৃত্ব তারা কিন্তু মিছিলে হাঁটছেন। সুজিত বোস, নির্মল ঘোষদের আমরা দেখতে পাচ্ছি। এই রকম প্রতিবাদ মিছিল তৃণমূল কংগ্রেস যেটা অর্গানাইজড করেছে সেই
প্রতিবাদ মিছিল এগোচ্ছে ধীরে ধীরে। আমি রাজশেখরকে বলবো সামনেটা একটু দেখানোর জন্য। এবং তুমি দেখতে পাচ্ছ নেতৃত্বের তরফে যে মিছিল অর্গানাইজ করা আছে সেটা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আর কিছুক্ষণের মধ্যেই, আমি আরেকজনের সাথে কথা বলবো, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র পরিষদ তুলসী সিনহা রয়। তুলসীদি, আপনারা বিচার চাইছেন, সিবিআই তদন্ত করছে, কি বলবেন? আমরা চাই যে খুব শীঘ্রই এই বিচার আমাদের সামনে আসুক, তদন্ত শেষ হোক, কারণ সাধারণত দেখা যায় যে সিবিআই অনন্তকাল ধরে তদন্ত করে যায়। আমরা এই কেসে চাই যাতে একদম সত্তর খুব তাড়াতাড়ি এর বিচার হয়। একদমই তাই। আরও নেতৃত্বরা রয়েছেন, আমি সরাসরি বাঁদিক থেকে ছবিটা দেখাতে বলবো। তুমি দেখতে পাচ্ছ আমরা খুব ছোট করে প্রতিক্রিয়া নিচ্ছি, সমস্ত নেতৃত্বরা তারা এই মুহূর্তে রয়েছেন। ধীরে ধীরে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন। তুমি দেখতে পাচ্ছ মদন মিত্র এই মুহূর্তে রয়েছেন, মদন মিত্রর কাছে যাব। মদন দা, সিবিআই তদন্ত শুরু করে দিয়েছে, সিবিআই তদন্ত করছে, আস্থা রয়েছে? সিবিআইয়ের ওপর আস্থা নেই, আমাদের তো কেউ বলেনি, কারণ মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে সিবিআই যদি আসে আমাদের কোনো আপত্তি নেই, আমরা সব সহযোগিতা করব। কিন্তু তার মানে এই নয় আমাদের প্রতিবাসের ভাটাটা অন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। যারা গুন্ডামি করেছে, আরজি করে ভেন্টিলেটর ভেঙেছে, তাদেরও কঠোর শাস্তি চাই। শুধু খুনিদের শাস্তি চাই বললে হবে না। যারা রাত পাহারার নামে ভালো ডাক্তারগুলোর কাঁধে রাইফেল চড়িয়ে বিজেপি আর সিপিএমের গুন্ডাগুলো রাতের অন্ধকারে ক্রাইম করেছে, আমরা রাতের অন্ধকারে হাসপাতাল ভাঙচুর চাই না। আমরা সকালে সূর্যের সাথে সাথে মানুষের পাশে থাকতে চাই। মদন দা, রাস্তা থেকে আটক করা হয়েছে প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে, সিবিআই আটক করে সিজিওতে নিয়ে গেছে। হতে পারে, ঘটতে পারে। সিবিআই তদন্ত তো বাধা দেওয়ার কাজ আমাদের নয়। হাইকোর্টে আদালতের নির্দেশে সিবিআই করছে, সিবিআই যেটা ভালো বুঝবে করবে। কিন্তু সিবিআই যেটা ভালো বুঝবে করবে সেটা যদি মানে আদালতের নির্দেশে হয়, আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, কিন্তু তার মানে এই নয় যে বিজেপি সিপিএমের গুন্ডারা ঘুরে বেড়াবে আর আমরা তাদের কলারটা ধরে হাতটা মুচড়ে ভেঙে দেবো না, আমরাও হাত মুচড়ে ভেঙে দেবো। দমদমের এক তৃণমূল নেতার ঘনিষ্ঠ জিম টেনার, তাকে পাওয়া গেছে, তিনি বলছেন আমি হামলা করেছিলাম ওই দিন। এখন কত রকম কে কি বলবে, এখনই তো শেষ নয়, এখন তো শুরু। দাঁড়াও, খেলা শেষ হতে দাও, এ তো সবে শুরু, এখনই বলবো কেন? কিন্তু এইটুকুন বলতে পারি, যারা হাঙ্গামা করেছে সেই রাম আর বামের ক্ষমা নেই। আজকের মিছিল এই স্বতঃস্ফূর্ত মিছিল, কিন্তু সেই উত্তরই দিচ্ছে, সেই জবাব দিচ্ছে। 24 ঘন্টা নয়, 12 ঘন্টার নোটিশে ডাকা, 10 ঘন্টার নোটিশে ডাকা এই মিছিলের চেহারা। এরপরে যেটা বাংলা দেখবে, কখনো দেখেনি মমতা ব্যানার্জি কি করতে পারেন। আমার শেষ প্রশ্ন, আপনি স্বতঃস্ফূর্ততার কথা বলছেন, 14 তারিখ রাতে এর থেকে বেশি স্বতঃস্ফূর্তভাবে মানুষ রাস্তায় নেমেছিল? সেটা আমি বলতে পারবো না, কারণ কোনো জায়গায় তো একত্রিত, এক জায়গায় সেন্ট্রালাইজ ছিল না, বিভিন্নভাবে বিক্ষিপ্ত ছিল। তবে ভুল বুঝিয়ে অনেক মানুষকেই পথে আনা যায়, কিন্তু সেই ভুল ভাঙাটা 24 ঘন্টার মধ্যেই ভেঙে যায়, আর ভেঙে গেছে বলেই আজকে তৃণমূলের মিছিলের ইচ্ছা। একদমই তাই, মদন মিত্র ছিল, আমি সেই ছবি দেখাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ। মদন মিত্র বলছেন ভুল বুঝিয়ে 14 তারিখ রাতে আনা হয়েছিল সাধারণ মানুষকে। আমি এই ছবি একেবারে যে ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে পথে নেমেছেন, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। সিবিআই এর সঙ্গে কথা বলে সন্তুষ্ট অভয়ার পরিবার। গতকালই অভয়ার বাড়িতে যান সিবিআই এর আধিকারিকরা, কর্মক্ষেত্র নিয়ে বাড়িতে কথা বলতেন অভয়া। কোনো সমস্যার কথা কি জানিয়েছিলেন? এই সমস্ত বিষয় জানতে চেয়েছিলেন সিবিআই এর আধিকারিকরা, এবং সিবিআই এর সঙ্গে কথা বলে সন্তুষ্ট অভয়ার পরিবার, অন্তত এমনটাই জানা যাচ্ছে। আরও একবার জানাবো আপনাদেরকে, গতকালই আমরা দেখেছিলাম সিবিআই এর যারা আধিকারিকরা ছিলেন তারা অভয়ার বাড়িতে যান, তাদের পরিবারের যারা সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেন, বেশ খানিকটা সময় তারা কথা বলেন। এবং এই বিষয় নিয়ে অভয়ের এক আত্মীয় তিনি কি বলছেন শোনাবো আপনাদের। তদন্তর স্বার্থের জন্য যা বলার দরকার সেগুলো আমরা সব বলেছি। কোনো কাগজপত্র নিয়ে গেছে? না 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 না, এইসব কিছু না। আমাদের যতটা বলার দরকার তদন্ত করার জন্য যা আমাদের কাছে ক্লু আছে, যা আমরা জানি আমাদের মেয়ের বিষয়ে, আমরা সেগুলো তাদের হাতে তুলে দিয়েছি, ব্যাস এইটুকু। বাকিটা ওনারা এখন তদন্ত করে যা জানাবে।
একদম 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 তাই, একদমই তাই। হ্যাঁ হ্যাঁ, এভিডেন্স ট্যাম্পার করার জন্য, সেটা কি আপনারা বুঝতে পারছেন না? আপনারা তো এত সহযোগিতা করছেন আমাদের সঙ্গে, প্লিজ আপনারা আরেকটু সহযোগিতা করুন আমাদের সঙ্গে, যাতে আমাদের ঘরের মেয়েটা সঠিক বিচার পায়। কলকাতা পুলিশ থেকে সিবিআই কেস হ্যান্ডওভার হয়ে গেল, তাতে কি আপনারা বেশি ভরসা পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, একদমই তাই, আমরা এটাই চেয়েছিলাম। আমরা